গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ কালের বিবর্তনে আর নদীর অস্তিত্ব হুমকির মুখে থাকায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। সেই ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলপেচা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাতিল বাইচ প্রতিযোগিতা। ৩ দিনব্যাপী এই বাইচ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামটিতে। হাজার হাজার মানুষের মাঝে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা, আর দর্শনার্থীরা বলছেন বছর বছর যেন আয়োজন করা হয় এমন ব্যতিক্রমী পাতিল বাইচ। বর্ষার শেষে গ্রামীণ জনপদের মানুষ নৌকা ও ভেলা বাইচের সাথে পরিচিত থাকলেও পাতিল বাইচ প্রতিযোগিতা তাদের কাছে এক নতুন কৌতূহল। তাই তো গোপালপুর উপজেলার গুলপেচা গ্রামের রং বেরঙ্গে সাজানো পুকুর পাড় ঘিরে সমবেত হয়েছিল হাজার হাজার কৌতূহলী দর্শক। সবার আকর্ষণ নতুন এই পাতিল বাইচ প্রতিযোগিতার স্বাদ নেয়া। রঙিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল, আর তাতেই উঠে বসলেন এক একজন প্রতিযোগী। রেফারি হুইসেল দেওয়ার সাথে সাথে দুহাতকে বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছেন ডুবে, কেউ বা হারাচ্ছেন দিক, আর তাতেই দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে আয়োজন এলাকা। খেলাটা অবশ্যই ভালো হয়েছে, কারণ এখানে অনেক সুন্দরভাবে সবকিছু আয়োজন করা হয়েছে, তো সবকিছুই সুন্দরভাবেই ছিল, মজাই লাগছে সবকিছু দেখে। খেলা আমি এবার প্রথমেই দেখতে আসছি, এবার এর আগে আমি এই খেলা দেখি নাই, এবার এই খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই খেলাটা অনেক সুন্দর খেলা, এই খেলা দেখে অনেক মজা লাগতেছে। আমার জীবনে কখনো পাতিল বাস কোথায়ও দেখি নাই, জীবনের প্রথম গ্রামে পাতিল বাস দেখে আমার পরিবার গ্রামবাসী সবাই আসছে, খুব আনন্দ। এখানে অনেকে আসছি, আমার সাথে আমার বাবা আছে, মা আছে, মানে সবাই মিলে খেলা দেখতে আসছি, অনেক ভালো লাগছে। এর আগে এই খেলা দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, ভালোই লাগতেছে। ঢাকা থেকে আমার পরিবার সবাই আসছে, আমার জায়রাও ঢাকা থেকে আসছে, খেলাধুলা দেখবার নিয়ে আসছে। আমাদের গুলপেচা এলাকায় অনেকদিন পর একটা খেলা দিয়েছে, তো সবাই অনেক কৌতূহল হয়ে দেখতে এসেছে। দেখা অনেক ভালো লাগলো, তো অনেক মজা করলাম। না, এটা ফোনে দেখা হয়েছে, কিন্তু বাস্তবে এইভাবে দেখা হয় নাই, তো এখন এইভাবে দেখা আমার অনেক ভালো লাগছে। আমাদের গ্রামে এটা মানে নতুন ভাবে হয়েছে, তো মানে এটা আমাদের সামনে সামনে কখনো দেখা হয় নাই, এটা আমাদের ফার্স্ট টাইম দেখা। আমাদের খুব ভালো লাগছে, দেখা খেলাটা দেখে খুব ভালো লাগছে, আমরা অনেক আনন্দ উপভোগ করছি। ভালো লাগতেছে, পরিবেশ, সব লোকজন আছে এখানে, পরিবেশটা সুন্দর আছে, খেলাটাও ভালো লাগছে। জীবনের প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরাও, চান আয়োজনের ধারাবাহিকতা। আসলে এই খেলা আসলে অনেকদিন যাবত হয় না, তো আর আমরাও কোনোদিন দিই না, জীবনের প্রথম, কিন্তু দিয়ে খুব আনন্দ লাগলো, দর্শকেরও আনন্দ পাচ্ছে। খেলা ভাই ভালো লাগে, ভাই খেলা আমার খুব ভালো লাগছে, জীবনে প্রথম খেলছি ভাই, খুব ভালো লাগছে, আনন্দ লাগতেছে। আসলে খুব একটা আনন্দজনক খেলা, আমার জীবনের প্রথম খেলা আজকে পাতিল বাইচ খেলা। আমি তারপরে প্রথম ডুবে গেছিলাম, তারপরেও অংশগ্রহণ করছি, তারপরে বাইচ দিয়ে মোটামুটি আমি সেকেন্ড পজিশনে আসছিলাম। গুলিপচা গ্রামের লোকজনকে অনেক ধন্যবাদ, কারণ তারা এত একটা সুন্দর খেলা আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ। এই খেলার মাধ্যমে আমরা অনেকে আনন্দিত। আয়োজকরা জানান এলাকাবাসীকে বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই মজার পাতিল বাইচের আয়োজন করেছেন তারা। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আয়োজনের ধারাবাহিকতার আশ্বাস তাদের। অনেক বছর যাবত আমাদের গ্রামে কোনো প্রকার বিনোদন নাই, প্রায় 17 বছর আমাদের গ্রামে যাকে নিয়ে আনন্দ উল্লাস, যে পরিবার, ও পরিবারের সবচাইতে বড় যে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, দীর্ঘদিন জেলে থাকার কারণে আমাদের গ্রামে ওরকম কোনো আনন্দ উল্লাস বা কোনো আয়োজনই হয়নি। জাস্ট এই উদ্দেশ্যই এই একটাই যে আমাদের গ্রামের লোক আনন্দ উল্লাস করবে, সামনে এর চেয়ে আরো অন্য কিছু আর আসবে আশা করি। আমাদের এটা ঐতিহ্যবাহী গুলিপেচা গ্রাম, আব্দুল সালাম পিন্টুর গ্রাম, সুলতান সালাউদ্দিন টুকুর গ্রাম। আর এই পাতিল বাইচ প্রতিযোগিতার উদ্যোক্তা আমি। আমাদের বর্তমান যুগের সমাজের ছেলেমেয়েরা সব মিডিয়ার জগতে, মোবাইলে, ফেসবুকে সবসময় ঘরের মধ্যে থাকে, এই ঘর থেকে বের করে আনার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি মূলত। পাতিল বাইচে অংশ নেয় 80 জন প্রতিযোগী। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল, আর দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় গ্যাস সিলিন্ডার সহ একটি চুলা। পুরস্কার পেয়েও খুশি প্রতিযোগীরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।